আর চলে এসেছি ইকো পার্ক। তবে কলকাতা ইকো পার্ক না, হলদিয়াতে রয়েছে একটা ইকো পার্ক। সেখানে এখনকার দিনে ফ্রিতে তো কোথাও আর যাওয়া যায় না, সেই জন্য এই পার্কেও ঢুকতে আমাদের এন্ট্রি টিকিট কাটতে হলো। দেখে নিলাম দুটো স্ট্যাচু, তারপরে আমরা হাঁটি হাঁটি পায়ে চলে গেলাম পার্কটা ঘুরে দেখার জন্য। যতটা বুঝলাম পার্কটা বেশ বড়সড় জায়গা নিয়েই তৈরি হয়েছে। তবে পার্কের ওয়াকিং এরিয়া ছাড়াও ঝিলের মধ্যে রয়েছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা কি জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অ্যাজ ইউজুয়াল আমি যেরকমই পার্কে যাই না কেন, বাচ্চাদের জন্য যে ফান অ্যাক্টিভিটি গুলো থাকে সেগুলো তো আমি ট্রাই করবোই। তো দেখো এখানে এসে আমি কিন্তু ছাড় দিই। তো চলো এখানকার ফান অ্যাক্টিভিটি গুলো আমার ট্রাই করা হয়ে গিয়েছে। এবার সামনের দিকে এগিয়ে দেখি আর কি কি আছে। যতটা বুঝলাম পার্কটা সন্ধ্যের দিকে বেশি কাপলরাই আসে। তো তোমরা যদি কাপল হয়ে থাকো তোমরা আসতেই পারো হলদিয়ার ইকো পার্কে। তবে আমার মতো সিঙ্গেলরাও কিন্তু যেতে পারো, তাদের কোনো রেস্ট্রিকশন নেই। এবং পার্কের চারিদিকে কিন্তু বসার জন্য সিট করা আছে, তোমরা চাইলে বসেও টাইম স্পেন্ড করতে পারো। এবং রাতে কিন্তু এখানে অনেকেই ফটোশুটও করতে এসেছিল। বলতে তো ভুলেই গেলাম, এন্ট্রি ফি নিয়েছিল 10 টাকা। আজকে ভিডিও পর্যন্ত ফিরছি নেক্সট পার্ট নিয়ে, এবং জলের মধ্যে যে ফান অ্যাক্টিভিটি সেটাও দেখাবো পরের ভিডিও। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভালো লাগে একটা লাইক